প্রতিদিন ৫ বছরের কম বয়সী প্রায় ২,০০০ শিশু বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে। অনুন্নত দেশগুলোর শিশুরা বায়ু দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। এটি এখন বিশ্বব্যাপী অকালে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম ঝুঁকির কারণ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের নতুন গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে ২০২১ সালে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। গৃহস্থালী কাজ ও বাইরের উভয় ধরনের দূষণেই স্বাস্থ্যজনিত মৃত্যু ক্রমেই বাড়ছে। তামাকের ব্যবহারকে পেছনে ফেলে বিশ্বের সাধারণ মানুষের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির কারণ হচ্ছে দূষিত বাতাস। ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ বায়ু দূষণ। এছাড়াও এই বয়সের সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয় অপুষ্টিতে এবং সবচেয়ে বেশি মানুষ মারা যায় উচ্চ রক্তচাপে। স্টেট অব গ্লোবাল এয়ার নামে চলতি বছরের প্রতিবেদনটি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে মিলে প্রকাশ করেছে HI। সংস্থাটি ২০১৭ সাল থেকে বায়ু দূষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রতিবেদনে দেখা যায়, অনুন্নত দেশগুলোর শিশুরা বায়ু দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় আফ্রিকার দেশগুলোতে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার ১০০ গুণ বেশি। এ গবেষণায় উঠে এসেছে, ছোট্ট শিশু, বয়োবৃদ্ধ জনগোষ্ঠী ও মধ্যম আয়ের দেশগুলোকে অনেক বেশি ভার বহন করতে হচ্ছে। বায়ু দূষণের প্রভাব নিয়ে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক কিটি ফন ডার হেইডজেন বলেন, আমাদের নিষ্ক্রিয়তা পরবর্তী প্রজন্মের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব রেখে যাচ্ছে। টাইমলাইন ডেস্ক, ঢাকা।